মাইলে ফিরে এখন কি গান গো বাইরে দুষ্ট কোকিল দুষ্ট কোকিল এখন আইতে বইতে শুইতে আইতে মুইতে ওতকো বড় মানে রাঁধতে বাইতে আরা দিন মাথার ভিতরে এই দুষ্ট কোকিল গানি পাখি ঘুরার থাকে। তার মধ্যে দিয়ে আবার গাঞ্জার তুনি একটু সাউন্ড বক্সের সরমে ক্যারের ভিতরেও গান শুনে দেখি দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কুক। এরপরে কি করে রাতে যখন ঘুমতে যায় আরে মাথার ভিতরে বন 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 করে দুষ্ট কোকিল রাইতে আধা আধা রাইতে উড়িয়ে না আতারলে ফাতারলে উড়িয়ে না এড়ও গান গায় দুষ্ট কোকিল না জামাই হতে কিরে তুমি রাতে দুষ্ট কোকিলকে ও মারে হতে কি গান মাথার ভিতরে ঢুকে এই গান তার বাইরের মতো হতা নয়। তো যাই হোক গান টান বাদ দিলাম। এবার কি হলো পৃথিবীর যদি আসলে সবচেয়ে অদৃশ্যশীল মাইফা থাকে কি বললে আয় আয় যখন হনা হাম করতে চাই তখন শুরুতে একদম মানে মনোযোগ সহকারে হামিং করে ফেলিম বা এই জিনিস স্লোলি স্লোলি করে ফেলিম। ও বাবুরে প্রথমে 2-3 মিনিট করা শেষ করে জানার পরে এরপরে আর অস্থিরতা বাড়ি যাবে। যেন আমি যদি বই ফিরতে যাই এই বই ফরানোর সাথে সাথে প্রথমে হইতে আছে বই উপর ফজুম তো ফজুম প্রথমে 2-3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা ফজি ফরানোর পরে গল্প বই এর জ্যাকটা দেখি ও মারে কাহিনী কি হবো শেষ পর্যন্ত কি হবো শেষ পর্যন্ত কি হবো ইয়ান ফরিবেলা বলি একবার লাস্টের পাতা যাবে গাইছে কোরআন না হনা আসান এরকম করে সদর বদর করে বই ফেলুন। এই জানতো ডেরা যত করতে গেলাম প্রথমে মনে করছি যে ডেরা উগ্গো 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 করে কুটুম প্রথমে কিন্তু ঠিক উগ্গো করে কুটছি এরপরে ধৈর্যর বাদ ভাঙি যখন গিয়ে গই তোর হয়তো উগ্গো করতে একদম না একবার সার্গ ভাবছ দৌড়ি একবার মারি দিই। তো অনেকে হলে ঢেঁড়স ওরা কেঙ্গরি কুড়ান হই না পারি ঢেঁড়স অনেক সময় হলে কি কেউ কেউ ধুয়ে নে কুড়ে আবার কেউ আদোয়া কুড়ে কিন্তু সবসময় সবসময় ঢেঁড়সের আগে ধুই ফেলাই তারপর কি করি ঢেঁড়স ইনল দিই কুড়ি হারণের নতুন যে লেটো লেটো বেরোয় বাবাকে বাবাই নেন কে আঠা আঠা। আচ্ছা তারপরে কি আজ গাই সকল আমরা ব্যাক করে জানাই আর পেঁয়াজের ভিতরে স্বাগতম আজ হলদি কি আজ কি রাঁধির সন আজ ভাজি ভাজি মাছ তো আছে না তাহলে আজ ভাজি করে দি কি ভাজি ঢেঁড়স ভাজি ইনল দি আর শাশুড়ি মার ওই কোঠা আছে বললাম যে কোড়া কোড়া এই কোড়ার থেকে পেয়েছি আর কি। তো ঢেঁড়স যাতে ভাজি করি মাছ তো অলরেডি রাতে রান্না আছে যেহেতু আর হালিয়া মন্দিরের ভিতর সোয়াইন দিই সো তাহলে আর হলদি কি রান্ধি মার তারপরে ডাল রাঁধিলাম ঢেঁড়স ভাজি রঙা ডাল। তো আজ ঢেঁড়স ভাজি যেভাবে রান্না হয়েছে এরকম করে রান্না নয় সরি কে কেন আজ খালি রান্না রান্না মানে ভাজি করছি এরকম করে কিন্তু খুব কমই ভাজি করি বলতে গেলে আসলে কোনোদিন এরকম করে ভাজি নাও করি। তো আজ এখানে নতুনভাবে ঢেঁড়স ভাজার চেষ্টা করেছি। তো আপনারা পুরো ভিডিও দেখে যাবেন সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই হলদি হতা আর হতা যারা যারা নবুঝন হষ্ট করে বুঝে নেবেন দর হলে 2-3 বার করে ভিডিও ইনসাইবেন কি এই ভিডিও ইনসাইলে তাহলে অবশ্যই অবশ্যই ওনারা আর হতাইন বুঝে থাকবেন। তো আজ ঢেঁড়স ভাজির ভিতরে কী দিলাম নতুন নতুন নিয়ে এলাম তো ঢেঁড়স ভাজির ভিতর চিংড়ি মাছ দিয়ে না ঢেঁড়স ভাজি। তো অনেকে হয়তো চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি করছেন আমি কিন্তু হয়তো চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি নাও করি সবসময় ঢেঁড়স ভাজি করে সব মাখিয়ে দিতাম উপরে সব কিছু দিয়ে দিতাম কিন্তু আজ হইতে না অন্যরকমভাবে ঢেঁড়স ভাজি করে চাই আজ তো না হাই তো হাইলে হইতে জম দেরি হয়ে রকম। তো গাই সকল প্রথম বললে কি করলাম তেল দিলাম পেঁয়াজ দিলাম অনেকে আবার রসুন ইউজ করে আজ কিন্তু রসুন টসুন নো দিই রসুন দিতে মানে আলসিলে নো দিই তো দেওয়ার পর হলদি হলুদ দিলাম হালকা মরিচ তারপরে কিনে মশলা দিলাম বেশি না হালকা রুটি পাতলা তারপরে মশলা টসলা দিয়ে আনার পরে কী করছি চিংড়ি মাছ দিয়ে ফেলাম চিংড়ি মাছ দিয়ে না একটু চিংড়ি মাছ হসম করিব হালকা রুটি পাতলা করি তাই হসানোর পরে গাই সকল তারপরে গরি চোখ বন্ধ করে ডালি দিবেন দে টাটকা টাটকা সবজি আর রান্নার হনে টাটকা টাটকা সবজি হন আর টাটকা হাই দে সব সময় হারান আর টাটকা পছন্দ করে তাহলে টাটকা হাই মাইলে ফিরে বহুত দিন হাই ফরমালিন যুক্ত খাবার এতে ঢেঁড়স কিনতাম ধরলি 40-50-70-80 মানে কি হইতাম আর এখন এত বেশি এটা ঢেঁড়স পাতে একদিন পর পর মানে এক জায়গা ঢেঁড়স পাই তারপর বরবটি পাই মারে মা গালো এখন আর নড়ুকে কিলে নড়ুকে তো ওই যে হারান ফাইলি এখন আড়াই আসলে বাঙালি এরকমই যদি অনেক কিছু সহজে পাই যাকে তখন আর গালোতে নড়ুকে। তো আজি অলরেডি এই ঢেঁড়স এবার যদি আজ বেকনো পছন্দ করে মনে করছুন দেখি এরকম করেই সবসময় করি তারা বাজে বাজে হাবাই আর ঘরের ভিতরেও এখন এন একটা সিস্টেম হয়ে যায় মানে শ্বশুর বাড়ির ভিতরে যে কোনো জিনিস যে নারা হাত থাকে এনার গারদে ঢুকে চান্দার এই যে পেঁপে আর শ্বশুর শাশুড়ি ও মাই গড কি সুন্দর করে পেঁপে গাছ লাগাই এরা ইউন যদি দেখে সর যারা থাকি তারা বাইক ফল ওই যাবো ওই। তো এই হল হতা গাইসক কল আমরা বেকুম ভালো থাকুন আজ এই রেসিপি চাই না অবশ্যই ওনারা চেষ্টা করিবেন ভালো থাকুন।